কি গো, এটা নতুন পেন নাকি? কে আনলো? মা এনেছে? বাবা রে বাবা, এটা তোমার 14-15 ইয়ার্স এ, তোমার তো মাত্র 10, তাও হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, তোমার শশী কাপুর লাগছো গো। নমস্কার বন্ধুরা। আজ সকাল থেকে ভিডিও ঠিক করতে পারলাম না, কারণ প্রচন্ড ব্যস্ততার মধ্যে কি সেইখানে হয়তো আপনারা যদি আর্লিয়ার ভিডিওগুলো দেখে থাকেন, তখন আমি বলছিলাম যে অ্যামাজনকে আমি একটা আমার ডিশ ওয়াশার অর্ডার দিয়েছিলাম, তো সেই ডিশ ওয়াশারটা আসেনি। না আসার কারণে আমি সেটা ক্যান্সেল করা হলো। আর প্লাস তারপর আবার আমি মানে অর্ডারটা প্লেস করি, আর অর্ডার প্লেস করার পর আজকে এসছে। কাল ওইটা গিয়ে সেট আপ টেট আপ হবে, ওইগুলো নিয়ে একটা সারাদিন গেল। তারপর আমাদের শাওয়ার প্যানেল যেটা আছে বাথরুমে, সেইটারও একটা প্রবলেম ছিল। তো নানান কিছু করে আমরা ঠিক ভিডিওটা আমি দিতে পারিনি। ঠিক আছে, তো আজকে যাচ্ছি আমি, আমার ওয়াইফ একটু বেরোচ্ছি বাইরে। আর ভাগ্নি একটু দেখে নিন, ওই গিয়ে পড়াশোনার জন্য বসছে, দিদিও বসেছে। এই মনে কি যা করে রে, মোবাইলে কি দেখ রে? গাটু পড় রে নে, ওরও এক্সাম খুবই নিকটে, তার জন্য পড়াশোনা করছে। এই, হ্যাঁ কই ছিলাম আমরা? আমরা একটু শপিং এ যাচ্ছি আজকে। শপিং এ না? টুকটাক শপিং আছে আর টেইলারের। যেহেতু আমি 2 মাস অসুস্থ ছিলাম, তার জন্য অনেক কাপড় আমার জমেছিল, ওগুলো টেইলারের এখানে নিয়ে যাব। যাওয়া হয়নি, তো আজকে যাব। যে এইখানে এতগুলো কাপড় কেন? কারণ আমাদের ছাদে, যে আমার বর আমাকে ছাদে যেতে দেয় না, কালো হয়ে যাব, তার জন্য ঘরেই মেলতে হয় কাপড়গুলো। আমার ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি বন্ধুরা ফার্স্ট ফ্লোরে, আর যদি ছাদে কাপড় মেলতে হয় তাহলে ডেইলি লিফট করে আপ ডাউন করতে হবে অনেক দূর। তাই ওয়াশিং মেশিনে কাপড় টাপড় যা কিছু হয়ে যায় তাদের ঘরেই মেলা হয়। হ্যাঁ, এসির বাতাসে আর আপনার ফ্যানের বাতাসে শুকিয়ে যায়, কিছু করার নেই ফ্ল্যাটে, বুঝতে পারি। ওয়াইফের একটু টেইলারে একটু কাজ আছে, টেইলারিং এর। আর একটি লেহেঙ্গা আছে যেটা দেওয়া হচ্ছিল না অনেক দিন থেকে, অসুস্থতার কারণে। ও বা আপনাদের পরে শেয়ার করবো, হসপিটালাইজডও ছিল, দুবার অপারেশন হলো। তার জন্য ঘর থেকে বারণ ছিল ঘর থেকে বের হওয়া। আর সেগুলো জিনিসগুলো দেওয়া হচ্ছিল না, সব পেন্ডিং পড়েছিল কাজগুলো। তো আজকে যাচ্ছি, যতটুকু টেইলারে দিতে পারে সেগুলো দিয়ে আমরা আসবো। আমি ওয়েট করছি, ও আসলে বেরোবো। कहाँ जा रहे हो समीर? टेलर। टेलर के पास। तो आज दिखाते हैं। চলো রাখ তো গাড়ি। এখন ধূপকাঠি দেখাচ্ছে, তার জন্য সন্ধ্যা দিচ্ছে, তার জন্য বেরোচ্ছি না। কমপ্লিট হয়ে গেলে আমরা বেরোবো। কতদূর বাকি মা? দেখি আমি একটু এটা লাগাই। বন্ধুরা ফাইনালি বেরিয়ে পড়লাম, গাড়িও চলে এসছে, এখন উঠে যাই। সন্ধে হয়ে গেছে, কোথাও যাচ্ছি। প্রথমে যাব গুগলে খুব সার্চ করার পর লেহেঙ্গাটা মানে দেওয়ার জন্য, দীপান্বিতা বুটিক অ্যান্ড টেইলার বেহালাতেই আছে। তো ওইখানে আমরা প্রথম যাচ্ছি, গিয়ে দেখি যে কাজের জন্য যাওয়া হচ্ছে সেই কাজটা কমপ্লিট হয় কিনা। তারপর একটু টেইলারেই যাব, আরেকটা টেইলার ফেয়ারি কুইন। समीर बारिश होगा आज? आज बारिश नहीं होगी, अब हो गया खत्म। सुबह में हुआ था ना, रात बहुत हुआ था। देखो वेदर क्या किया है, पूरा बहला तो डूबा रहता है यहाँ पर। नहीं नहीं, बारिश अभी नहीं होगी। हाँ? आसमान तो पूरा साफ है। साफ है। होगा तो आई थिंक आपका सुबह में, सुबह मतलब में। भोर में 4-5 बजे करीब आई थिंक होगा। বন্ধুরা এই গাড়িটা যে দেখছেন আপনারা, এটা সিলেরিও টার্বো। এই গাড়িটা কেনার ডিসিশন আমার একদম ফার্স্ট ক্লাস ছিল, কারণ আরেকটা যেটা এসইউভি সেই দিন আপনারা দেখলেন ওটা বড়, আর এই গাড়িটা হ্যাচব্যাক। আর এইরকম গাড়ি থাকা খুব উচিত। মানে আপনি বেরোবেন, কলকাতার যে অলিগলিগুলো আছে ওটাতে ট্রাভেল করা এটাকে নিয়ে খুবই মানে কি বলবো আপনাকে, মানে সহজ।
কারণ এখানে বড় গাড়ি নিয়ে আপনি ট্রাভেল করতে গেলে আপনার খুব মুশকিল হবে। कंजेस्टेड एरिया है, হ্যাঁ। लड़ेगा टूटेगा गिरेगा यही होगा। হুম। ये छोटा है तो कहीं से भी निकल जाएगा। भगवान को प्रे करो तुम्हारा भैया का बहुत साल से शौक था ये ब्लॉग करने का, और उसको तो और भी अच्छा है क्योंकि वो खुद गूगल में काम करता है, इसलिए उसका कोई प्रॉब्लम नहीं है। जो कुछ सभी लोगों को नहीं मिलता ना उसको मिल जाएगा। কিশোর কুমার। बहुत कुछ है उसको फैसिलिटी मिलेगा। প্রেমা মনে হচ্ছে বন্ধুরা একটা লং জার্নির পর তারপর দীপান্বিতাকে খুঁজে পেলাম আমরা। এই যে আপনারা যদি দেখেন, এই যে দীপান্বিতা। এই যে ব্রাউন, হ্যাঁ ব্রাউনটাও দেখো, সরি ব্রাউনটার কালারটা খুব মিষ্টি। বাহ, কেন লাগে? এখানে একটা বক্স প্রিন্ট আছে, এটা মানে ডিজাইনটাই না? হ্যাঁ ডিজাইন প্রিন্ট আছে, স্ট্রেট করতে হলে আমরা সেটা করে দেব। খুব সুন্দর। গ্রিনের দুটো ডিজাইন আছে, আমি দুটোই দেখাচ্ছি। অল টাইম ইউজও করা যায় এটা। দুটো ডিজাইন এটা খুবই বেটার, কিন্তু জাস্ট এই 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 জিনিসটা হোয়াইটটা ভালো হয়েছে। হোয়াইটটা জামদানি করা, এগুলো কি সব আপনাদেরই করা? হ্যাঁ বাহ, সুন্দর লাগে। এর সাথে প্যান্ট যদি লাগে প্যান্ট দিয়ে দেবো, স্লিট প্যান্ট আছে, তো কমন রেড তো রেড প্যান্ট, টেইলারিং এর যা যা সব কাজ করেন আপনি, তাই তো? পেরেছি, কিন্তু যেটা আপনি বলছেন সেটা হচ্ছে এই ধরনের কাপড়। এইগুলো তো কুর্তি বানানোর জন্য না? না, এটা খুব সুন্দর, মানে তোমার সাইজে না হলেও তারা অল্টারেশনটা করে দেবে। আমার খুব ভালো লাগছে। বন্ধুরা, দোকান থেকে দীপান্বিতা থেকে কালেকশনগুলো মোটামুটি ভালোই লেগেছে। আর কি কেনাকাটা করলাম এটা ঘুরে গিয়ে আপনাদের দেখা। বন্ধুরা, এখন যাচ্ছি টি জংশন একটু চা খাওয়ার জন্য। দেখলেন একটা পকোড়ার দোকানে থেমেছিলাম, ওখান থেকে একটু পকোড়া নিলাম, একটু আমরা খাওয়া দাওয়া করলাম। সবকিছু দেখানো যাচ্ছে না, প্রচন্ড ব্যস্ত শহর দেখতে পাচ্ছিলেন, কোনো জায়গায় স্ন্যাপও ঠিক মতো নেওয়া যাচ্ছিল না। তবু চায়ের দোকানে যাই, তারপর দেখা হচ্ছে। कहाँ है वो समीर? हाँ? टी जैसे बहुत पुराना हम लोग का है। इतना बड़ा है मुझे याद नहीं है, बहुत बड़ा है। बहुत बार चाय पिया से, ऑनलाइन मंगा मंगा पे भी पिया था इधर से। বন্ধুরা, 8:30 বাজতে চলছে, আর টি জংশনে আছি আমরা। চাটা খেয়ে তারপর বাড়ির দিকে রওনা দিব। অনেক দেরি হয়ে গেছে, আর তার জন্য আরেকটা কাজ পেন্ডিং এখনো থেকে গেল। টেইলারের সামনে যাওয়া হয়নি, টেইলারের কাছে, ফেয়ারি কুইন। তো ওর কাজটা পরে করতে হবে, কারণ আজকে একটু মাত্র সময় নেই। বেরিয়েছিলাম কোটায় আমরা, कितने बजे निकले थे? 6 बजे निकले थे, अभी 8:30 बजने।
চলো এখন কি ওই পকোড়া দিয়ে খাওয়াইবো? हैं? नहीं है तो तुम्हारा पकौड़ा खा लिया उधर गाड़ी में हैं? वो तो निकालो बाहर का সাইড থেকে পকোড়া আনা হয়েছে তার জন্য। আর তারপর আমরা এখন টি জংশনে বসে চা দিয়ে ওইটা খাই। চাय पी के कैसा लगा? पहले जैसा नहीं है अब पहले जैसा बात नहीं रहा। तुम्हारा किरम लगता तुम तो फर्स्ट टाइम फर्स्ट है चाय का फर्स्ट टाइम नहीं है टी जंक्शन में एंट्री फर्स्ट टाइम है। ठीक है এবার টি জংশন থেকে চা খেয়ে এবার বেরোলাম। এখন যাই ঘরে। রেশমি আজকে ফার্স্ট টাইম ছিল এই টি জংশনে, জেমস লং সরণিতে যে টি জংশন, ওটা জাস্ট এখন ঘরে ঢুকছি। পুরো হেরান লাগছে বন্ধুরা। ঘরে এসে ঢুকলাম, রাস্তায় এত জাম ছিল যে মানে শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে। যাক যতটুকু পেরেছি আপনাদেরকে দেখিয়েছি। মার জন্য যেটা মার সবচেয়ে প্রিয় খাওয়া সেটা আর কিছু না, আপনারা দেখুন। এই যে এটা হলো বাদাম ভাজা। মা তোমার ভালো লাগে তো বাদাম ভাজা? না এই যে ওইটা দিদি মার জন্য এটাই। আর কিছু ছোটখাটো কেনাকাটা হয়েছে যেহেতু দীপান্বিতাতে গেলাম। আর প্লাস ওই যে আপনার একটু রাস্তায় নেমেছিলাম আমরা, রঞ্জিত স্টোর বলে যে দোকানটা, ওটার ধারে কাছে কিছু একটু শপিং করেছে রেশমি। এইগুলো একটু দেখে। এইটা কার? এটা কার? এটা মার একটা আর মনার কোনটা? এটা ভালো লাগছে মা? ভালো লাগছে হ্যাঁ। আমি প্রথম একটা লইছি লিয়া কই আমি সেম কালার আছে আছে আমি কই না মাল দেখে এটাই লই মার বেজান কালার। এই রাস্তায় প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম মানে মারাত্মক অবস্থা। মনে হয় এটা তোমার লেগে কুর্তি কিরম লাগছে? না না এটা এটা এগুলা বন্ধুরা সব দীপান্বিতা। আর দোকানটার একটাই জিনিস ভালো লাগলো যে ওদের যে বুটিকের যেগুলো কাজ করা আর কেনেন তাহলে যদি সাইজ আপনার না হয় ওরা সেই অল্টারেশন ফ্রি অফ কস্ট করে দেয়। এটা আমার খুব ভালো লাগলো। দেখি তো আরেকদিন অল্টারনেশন করে যাবে অল্টারনেশন ফ্রি অফ চার্জ। বাচ্চাটি নাই এদিকে লামছে এটা কিরম লাগছে মনে? এটা আমার আর কিছু আছে? আর এটা আরেকটা নেওয়া হয়েছে। এটা 42 সাইজ নেই এটা তোমার লেগে আনলাম। এটা মানে আমি পুরো মানুষগুলো না এটা ভাল লাগবে, খারাপ লাগতো না আমার। ভাল লাগবে এটা, এটা খারাপ লাগতো না, ভাল লাগবে। দিদি একটু পরিয়া দেখিও ওটা হইবো না এটা 40 সাইজ আছে, পড়িয়া দেখিলা। যদি না হয় তা দীপান্বিতার দোকানটা এরকম যে মানে তোরে অল্টার করিয়া দিব ফ্রি অফ কস্ট। গেছিলাম, দেখলেন কি সব কেনাকাটা টুকটাক হলো, ওইগুলো আপনারা দেখলেন। ব্লগটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের সাপোর্টের দরকার আছে। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভেট করে আরো ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসা। ব্যস্ততার মধ্যে ততটা ব্লগটা দিতে পারছি না, তো যতটুকু পারছি তা দেওয়ার চেষ্টা করছি। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।